ওই প্রক্রিয়াতে নিয়োগ দিতে লাগবে 3 মাস। 3 মাস আমি ওই বিচারকদের হাতে রাখবো এটা, তখন তোমরা আমাকে কি বলতাম? এগেইন পিপিজিপি নিয়োগ দেওয়া হইলো কেন? এটা কোন আইন করা ছাড়া, এটা সমালোচনা শুনছি। আচ্ছা, পিপিজিপি নিয়োগের যে আইন করার আগে বাংলাদেশে 4000 পিপিজিপি ছিল, ওরা সবাই পালাইছে এই গভর্নমেন্ট আসার পর। সমস্ত কোর্ট ডিসফাংশনাল হয়ে গেছে। বিডিআর এর বিচার 2 বার শুনানি পিছাইতে হয়েছে, কোনো পিপি নাই। পিপিজিপি ছাড়া তো কোনো বিচার হয় না। তা আমি কোর্টটা ফেলে রেখে দিব? আমি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস ল করব, সেই ল অনুযায়ী নিয়োগ হইতে হইতে 1 বছর 1.5 বছর লাগবে। 1 বছর 1.5 বছর বাংলাদেশে কোনো পিপিজিপি থাকবে না। তা আমাদের হয় কি, যখন আমরা ওই সাইড থেকে বলি, ধরো তোমাদের প্রজন্মের কাছ থেকে আমরা চাই কি তোমরা আরেকটু ইনডেপথ রিসার্চ করে বললো যে আপনার কি করার ছিল, মানে আমার কিন্তু কি করার ছিল, উচ্চ আদালতে আমার কি করার ছিল, আর পিপিজিপি নিয়োগে আমার কি করার ছিল। এখন যখন আমরা আমি সিভিল সোসাইটিতে ছিলাম, ঢালাওভাবে বলতাম, তখন মনে হয় যে এই যে তোমাদের সাথে আমার এই ডায়ালগটা একটা দরকার। যখন আমাদের সমস্যাটা বলবো, এখন তুমি তো শুনলা, এখন শুনে চিন্তা করে বললো যে না এইভাবে করা যেত, তাহলে হয় কি আমরা কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি। তাহলে মনে হয় কি যে আমরা বলতেছি ওনারা শুনে না, শুনতে চাই, কিন্তু সব সাথে সাথে করা যায় না বাবা, বুঝছো?